আজ 24শে ডিসেম্বর জানিয়ে দেব বিপিএল এর সর্বশেষ আপডেট। বিপিএল এ প্রথমবারের মতো বাবা ছেলে লড়াই দেখতে পারবেন, সেটাই বাস্তবে রূপ দিতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। তারা ইতিমধ্যে তাদের দলে মোহাম্মদ নবী এবং তার ছেলে যার নাম হচ্ছে হাসান ইসাকুলভ, তাকে কিন্তু অলরেডি নোয়াখালী এক্সপ্রেস নিয়ে এসেছে, যার প্রেক্ষিতে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে বাবা ছেলের খেলা একসাথে একই টিমেই দেখতে পারবেন। যদি নোয়াখালী এক্সপ্রেস একাদশে বাবা এবং ছেলেকে রাখে, তাহলে সেই একটি ম্যাচ উপভোগ করবে বিপিএলে। প্রত্যেকে এই ম্যাচটিকে উপভোগ করবে। বিপিএলের প্রায় 6টি দল: ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সংখ্যাটা ছিল যে বিপিএল শুরুর আগে এই দলগুলো তাদের কিটগুলো পাবে কিনা। অলরেডি তাদের যে হেলমেট, পেড, তারপর হচ্ছে প্র্যাকটিস কিট, সব কিছু কিন্তু তারা পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এবারের বিপিএলের কোনো কাপড়ের কোনো হেলমেট দেখা যাবে না, এটা একটা আফসোস থেকে যাবে। তবে চট্টগ্রাম রয়্যালস নিয়ে একটু চিন্তিত সবাই। চট্টগ্রাম রয়্যালস তাদের যেই কথাবার্তার সাথে কাজের কোনো মিল পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে যেটা জানতে পারলাম যে তাদের 3জন বিদেশি খেলোয়াড় তারা আসতে পারবে না এই মুহূর্তে বিপিএলে, হয়তোবা বিপিএলের শেষ পর্বে এসে তারা যোগ দিবেন। এর মধ্যে কিন্তু বিপিএলের সর্বপ্রথম ঢাকা ক্যাপিটালস তাদের জার্সি তারা উন্মোচন করেন। তারপরের দিন রাজশাহী ওয়ারিয়র্স তারা তাদের জার্সিগুলো প্রকাশে আনেন। কিন্তু সিলেট টাইটান্স সরাসরি তারা এখনও তাদের জার্সি প্রকাশ করেনি, কিন্তু তাদের যে টিম বাস, সেই টিম বাসে কিন্তু যেই স্টিকারটা লাগাইছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ধারণা করা হচ্ছে যে এটাই হচ্ছে সিলেটের সেই জার্সি। হয়তোবা আমরা আজকের মধ্যে বা কালকে এই জার্সিটা প্রকাশ পাবে। তবে সিলেট টাইটান্সের জার্সি এটা 100% সূত্র থেকে আমরা জানতে পারছি। অলরেডি 3টি দল তাদের জার্সিগুলো প্রকাশ করছে, বলতে পারেন সিলেট টাইটান্স, ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহী ওয়ারিয়র্স। এখনও চট্টগ্রাম রয়্যাল, রংপুর এবং নোয়াখালী তাদের জার্সিটা কেমন, হয়তোবা আজকের মধ্যে বা কালকের মধ্যে আমরা তাদের জার্সিগুলো দেখতে পাবো। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সিলেটের 3 দিনের 6টি ম্যাচ, প্রতিদিন 2টি করে ম্যাচ, এই 6 ম্যাচের সকল টিকিট বিক্রি হয়ে গেছে। যে আপনি ঠিকই শুনেছেন, 26, 27, 28 এই 3 দিনের 6 ম্যাচের সকল টিকিট বিক্রি হয়ে গেছে। এই ছিল বিপিএলের সর্বশেষ আপডেট। বিপিএলের সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।